ও পর্যন্ত আমার মনের মাঝে আশা আছিল, আমি পারলাম না কিছু করতে আমার বাচ্চার লাগে। আমার বাচ্চাটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল স্কুল থেকে। আমি এটা সুস্থ বিচার চাই। বলি, আমার একটা মেয়ে স্কুলে দিছিলাম পড়ার লাগে, হঠাৎ করে আমার বাচ্চাটা স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে, আমি কোনো খোঁজ পাই না। পরে স্যারের কাছে ফোন দিয়ে কইলাম, স্যার আমার বাচ্চাটা তো সময় মতো স্কুল থেকে বাড়িতে এলো না। ওরা কইলা যে 1:30 টিফিনের সময় ছুটি লইয়া গেছে কি। যাওয়ার পরে দেখো তোমার কোনো আত্মীয়র বাড়ি যাইতে পারে। এরপরে আমি সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত যোগাযোগ করছি, আত্মীয়র বাড়ি থেকেও পাইছি না। পরের দিন সকালবেলা আমার পরিবার আর আমি গেছি স্কুলে, তারা কইলা আপনি থানা দিকে জিডি ধরাকো। আমি জিডি এটা ধরাইয়া তুইছি বাদে বাচ্চান তোরে জিগাইছেন তারা স্কুলের ম্যাডাম হকলে। জিগানির পরে থুবাইল নামে এক বাচ্চার নাম ধরছে, তারা যেও ফুয়াই নিছে খোঁজ করো তুমি। বাদে বাচ্চার মার গেছে, গেছি যাওয়ার পরে বাচ্চার মায়ে কইছে যে আমার ফুয়াই নিচে কইছে এনে কোনো না আছে না আছে। আমি খোঁজ খবর লইয়ার কইয়ারি 1.5 মাস কত হয়ে গেছে কি, এখন পর্যন্ত আমার বাচ্চার কোনো খোঁজও আমি পাইছি না। কোনো না আছে না আছে, কোনো সঠিক একটা কথাও কইছে না। স্যার তারারে আমি কইছি বলে তার মায়ে কইরো যে আমার ফুয়াই নিছে, আপনারা যদি কইন স্কুলে লই আইতাম তার মারেতে লই আইব। তারা কইছেন যে আওয়া লাগতো তাই। ও পর্যন্ত আমি রইছি। করছিলাম আমি জিডি করলেও আমারে হুমকি দিছে ভয় ফোনে, কইছে যে তুমি টানা যদি এটা তুললে আনো না, যেটা জিডি করতো তোমার হুড়িটা খাইতে পারলাই। ও পর্যন্ত ডরাই আমি আর কোনো কেস মামলা কেসিনি। সেটারে ভাইতাম আমি। আশা করছিলাম ওর বাচ্চাদের লেখাপড়া করে গিয়ে একটু ভালো একটা পরিবারের মাঝে ওর বাচ্চাদের বিয়া দিব। ও পর্যন্ত আমার মনের মাঝে আশা আছিল, আমি পারলাম না কিছু করতে আমার বাচ্চার লাগে। আমার বাচ্চাটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল স্কুল থেকে। আমি এটা সুস্থ বিচার চাই।